€৪,470 ইনকাম করছি এক মাসে। হাইস্ট ইনকাম এক মাসে তো এটা ছিল 5,75,000 টাকা। স্মরণীয় কথা। কোথায় কার কাছে যাও, কোথায় দোকান আছে? আগামী বছর ভোটে দাঁড় করাই মনে করেন যে আমাকে চোখের বাস যত আছে সব দিয়ে দেবো, তো এবারে নগদ একটা বাস বাকি থাকবো না, মনে করেন বাস সব দিয়ে দেবো। স্টক করবে পরে হাই ছাড় দিল দিকে মৃদুল ভাই দেবো ফোন, মৃদুল ভাই পুলিশ, ওনারে ভাই পুলিশ, তারে ফোন দিয়ে ঠিক আছে ওনারে ধরাই দেবো। 20 কোটি টাকা হয়েছে। আমার কি দোষ? আমার কি দোষ? ওটার আগের কি নাম আসলে আমি জানি না, তুই জানোস? ওটার বর্তমান নাম আগের নাম মনে একটাই। বর্তমান নাম আমরা চক্ষু লজ্জা আছে, আমাদের খুবই চক্ষু লজ্জা আছে। তো ড্রেস আপগুলো আমাদেরকে হচ্ছে নিতে হবে। সিকিউরিটি বলে গেছে বড় লোক আছে, কিছু নাও মুখ মুছে দামানোটা খুব বেশি। বিয়ের ফান্ড এটা এই পডকাস্টটা যে 1000 বছর আগে পুরনো সব কিছুই আছে। ব্লগ ভিডিওতে আপনার লাক্সারি ব্লগ ভিডিও করতে পারবো, অবশ্যটা বের করার চেষ্টা করবো। মানে আমি অনেক জিগাবো এই বিষয়টা, যে অনেক মুরব্বী আছে। নেক্সট পয়েন্টে আমি জিগাবো। আসসালামু আলাইকুম। ঢাকা যাবে, এই জন্য ব্লগ ভিডিওটা। ভিডিওর মাঝে কিন্তু অনেক কিছু হবে, ঠিক আছে? বিনোদন হবে, মজা হবে। হ্যালো, আমি জিয়ান শাকিল, আপনারা দেখছেন জিয়ান শাকিল অ্যান্ড জিমসা। তো এখানে আমি প্রতিনিয়ত আমার জীবনের গল্প, অনুভূতি আর বাস্তবতাকে নিয়ে ভিডিও করি, যেমনটা প্রত্যেকদিন করে ব্লগ ভিডিও। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ বন্ধুরা। আমি প্রথমে হচ্ছে আস্তে 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 আপনাদের সাথে এগিয়ে যাবো, অ্যান্ড লেস দেন হচ্ছে পরবর্তীতে একটা লাক্সারি ভিডিও লাইভ করব। কারণ গ্রামের ছেলে, গ্রামে থাকতে পছন্দ করি, একই সাথে ছোটোবেলা থেকে ঘোরাফেরা করি। আর এই যে এখন যে পরিস্থিতি হচ্ছে, আস্তে আস্তে আমরা প্রত্যেকে কিন্তু খুব সেফলি আলাদা হয়ে যাচ্ছি আমরা আমাদের থেকে। এই দিনগুলো একদিন মিস করবো, ঠিক আছে? এই জন্যই মূলত এই ব্লগ ভিডিওগুলো করে রাখতেছি, যে শুরু থেকে শেষ। আমাদের কথা হলো আমরা শুরু থেকে শেষ না, আমরা শেষ থেকে শুরু করতে চাই। এটাই আমাদের শেষ অপশন। এখান থেকে আমরা শুরু করতে চাই হচ্ছে ব্লগ, লাক্সারি লাইফ, অ্যান্ড সবাই মিলে একসাথে থাকা, ভাই ব্রাদার ঘোরাফেরা করা। তা আপনাদের সাপোর্ট যতটা পাবো ততটাই গাই যাবো। এই যে একটা চেয়ারা না ভাই, এই চেয়ারা আর এই যে চুল আর গেট আপ সব কিছু কিন্তু পারফেক্টলি ঠিক আছে, কিন্তু একটা দিক ঠিক নাই। কোনটা ঠিক নাই? চুল ঠিক আছে, ঠিক নাই কোনটা জানেন? মানে আমাদের হচ্ছে পকেট ভরা টাকা নাই, আমরা খুবই গরিব অবস্থায় আছি। আমরা গাইস আর বেল নাই, বুঝছেন? ওই পিছনে হাত দিয়ে রাখা পরে হাতটাছে পিছনে হাত দিয়ে উঁচু করে রাখছে। ওদের একটা সুন্দর একটা কথা কইছে, এগুলো থাকে না আর পরেও না। দেখেন আমরা ইন্টারেস্ট কিছু দিলাম, ইন্টারেস্ট বেল ছাড়া চলতেছি, বেল ছাড়া চলতেছি, পিছনে হাত এভাবে দেয়া জীবন চলে। এভাবে দেন ওই যে কি পরিমাণ বাতাস, পিছনে হাত দিয়া, হ্যাঁ মানে হচ্ছে কি করছি, আংটা দুইটা বাজাইয়া দিছি টান। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, কষ্ট লাগে। মনোরম পরিবেশ, একদম যে সুন্দর ওয়েদার, জোস। তো সকালবেলা হচ্ছে দুইজনেই গোসল করে বেরোছি। কেন বেরোছি? আমরা হলো ভিডিও করার জন্য। আর দেখেন একটা জিনিস দেখেন, মানে ব্লগ ভিডিও যেরকম, ক্যামেরা অতরকম মনোরম একটা পরিবেশ। মানে এই সাইডটা মনে হইতেছে কি রাস, মানে এই সাইডটা মনে হইতেছে আমাদের কাছে যে পাহাড়। আমরা বুঝি চট্টগ্রামের পাহাড় এসেছি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, ওইগুলা যে পাহাড় নাই আমাদের কাছে। উঁচুবাজারি বর্তমান ফিল পাচ্ছেন, আর নয় চট্টগ্রাম, আর নয় চিটাগাং, উঁচুবাজারি পাহাড়ে ফিল পাচ্ছেন। যাই হোক, কিছুদিন পরে এখানে একটা রিসর্ট দিব আমরা রিসর্ট দিব। রিসর্টের নাম হবে কি? কারণ পাহাড়ি রিসর্ট। যেই বিষয়টা এখানে করবো, গেজ করবো, যে সেটা হলো কি জানেন, এই যে ওয়েদারটা না, আর এই যে পাহাড়ের অবস্থাটা না, আমরা দুজন ফিল করতেছি কাকা। আর ভিতরে নিচে মোবাইলটা পানিতে পড়ে যেতে পারে। নিচে কিন্তু অনেক পানি, মানে জলপ্রবাহ আর পানি। আমার চুলগুলো খুব সুন্দর আছে। এখন কথা হচ্ছে যে আমরা যে এখানে আসছি, তাই না, আমাদের সকালবেলা ইন্ট্রোডিউস করার মতো ছিল। এখন দেখেন এই যে মূলত ও, আমি যে একটা সত্য কথা বললাম, যে ওর কাছে হচ্ছে এই সবগুলাই মানে আছে। কেননা সবগুলোর ভিতরে আপনার আমরা বলতে তুই, এটা বুঝা, আমরা বলতে তুই নি, হ্যাঁ এটাই বুঝা। আমরা কইস না, আমি অপমান করছে আমারে, কয় আমি, মানে আমরা বলতে মানে আমি, সবাই তো কই নাই, তোর তো কই নাই।
2টা কিডনি বেশি কিনছি, আমার আমার এখানে 4টা কিডনি লাগানো আছে, ঠিক আছে। আমি 2টা কিডনি বেচে আইফোন 15 প্রো ম্যাক্স কিনছি ভিডিও করার জন্য, ব্লগ ভিডিও, ঠিক আছে। হ্যাঁ আমার আপু কবে দিচ্ছে তুই ফাইজ আমি করো সত্যি গেছিস গা আমি ফুকারি পারে বুকান দেয় না আমি রেডি হয়ে বাইরে দেখো মানে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, এখন ঢাকা যাবে না ছেলে। বড় কথা না, বড় কথা সবাই চলেই গেছে আমার রাইখা। সকালে আমি কল ধরতে পারি নাই, ঘুমানো ছিলাম, তো আমি আগেই ফ্রেশ হয়ে বের হয়েছি, বাট চলে গেছে। যাই হোক বন্ধুরা, এই যে হলো আমার কাকা, কোথায় কার কাছে যাও, কোথায় দোকান আছে? ওই যে হইলো আর এক কাকা, ঠিক আছে। তো যদি কোনোদিন মানে আমি এই ভিডিও করার কারণ কি জানেন, যদি কোনোদিন মরে যাই আমার এই মোবাইলে কয় বড় ভিডিও থিসবে, আমি ব্লগ ভিডিও করলে দেখো সবাই দেখো, ভালো লাগবে। যাই হোক চা খাওয়াবে আমার এক কাপ, সরি তুই এক কাপ আগে এক কাপ আমি না না চা তো আমার দুইজনের খাইতে হবে। এই যে আমার ভাই আমার কি কয় চুল কাটা বাড়তে, আমরা কি চুল কাটানোর লোক লাইভ করবো না ফিরে দেবে এখন? না ভাই, আমরা হলো ব্লগ ভিডিও করবো নাকি। এই যে হলো আমার একটা জনপ্রিয় ভাই, হ্যাঁ, যারা টাকা পয়সা পাশে থাকে তার হলো বেস্ট। কি ভাই ঠিক কইছি? এই যে দেখো লাস্ট 2 মাসে মনে হয় 4470 ইউরো ইনকাম করছি, মানে 1 মাসে। মানে ওইটা ছিল আমার হাইস্ট ইনকাম 1 মাসে, তো ওইটা ছিল 5,75,000 টাকা। ছেলে ফেলে আছে দেশ দেয়, এগো জ্বালাইলো টাকা পয়সা। রাহাদের বিদেশে যাওয়ার পর তোর কাছে 5 টাকা চাইছি, দিছিস তো সবারই বিলি করে, আমি কিন্তু চা নিছিলাম না তোর কাছে। তুমি না আমার বিশাল ফোন করে দিলে। তাহলে করবো না, তুই লাইভে কথা কইতাছিস কে? আমি তো তুই আর বাপি সবাই তো টাকা দিছি কিন্তু আমি। তাহলে দিছিস তো, আমি তো এটাই কই, সবারই বিলি করিস, আমারও তো দেশ। সবাই চা খায় এক স্টাইল, আর আমার চা খাও কিন্তু পুষ্পা স্টাইল। আপনারা শুনেন না, আপনারা শুনলে জানতে লাগে। শাহিন ভাই কই? আপনি দেখতেছেন বাড়িতে? দেখি আইসে কইছে মানে সকালে চিন্তা করছো এটা বিষয়, মানে দোকানে চা খাবার লাগছি বসে বসে, ভাবিরে জিজ্ঞেস করছি ভাই আমি দেখতেছি বাড়িতে, এখান থেকে দেখতেছি। ভালোবাসা থাকলে কিভাবে কি দেখা যায়, এইটাই হইলো দুনিয়ার নিয়ম। হ্যাঁ, সবভাবে দেখা যায়। তো দেখেন আসলে আমার ভাবি কিন্তু খুব সুন্দর চা বানায়, ভাবির আপনাদের দেখাবো না। আগামী বছর ভোটে দাঁড় করাই মনে করেন যে আমাকে চোখের বাস যত আছে সব দিয়ে দিব, তো এবারে নগদ একটা বাস বাকি থাকবো না, মনে করেন বাস সব দিব, এটা ভোটে দাঁড় করাই দিব, সবাই সাপোর্ট দিয়ে। আমার টাকা আমগর আর ট্যাবিলি করবে। হ্যাঁ আর পুষ্টা বাবু লাস্টে ভোটের আগে দিন দিব পোল্ট্রি। কি কয় ভাই কত উন্নতি করছিস দেখছো, সুলার মধ্যে ফের চলা যাচ্ছে দুই করে ভাঙা যায়। হ্যাঁ, এই তার পরিস্থিতি। এই যে আমাকে ভাই এই যে ভিডিওটা করলাম, তো ভাই যে পরিমাণ কষ্ট লাগছে, ভাবি দেখলে স্টক করবে, নগদ স্টক করবে পরে হাই সার দিল দিবি। ভাই আপনার কিন্তু সেই লাগতেছে ভাই। হ্যাঁ, ওটার আগের কি নাম আছিল আমি জানি না, তুই জানিস? ওটার বর্তমান নাম আগের নাম মনে একটাই, বর্তমান নাম কি? তাঁতিবাজার। তাঁতিবাজার যাবো, যেখানে সাথে যেখানে তাঁত ছিল, আর লোকজন নাই দেখে আমরা বিনোদন নিয়ে ভিডিওগুলো করতেছি। যদি মানুষজন থাকতো জীবনে ভিডিও করতাম না, কারণ আমরা খুব চক্ষু লজ্জা আছে, আমাদের খুবই চক্ষু লজ্জা। তাঁতিবাজার আমরা কিন্তু মানে তাঁতিবাজার চলে আসছি, বেশ কিছুটা সময় লাগছে, মানে খুব একটা বেশি না, আবার খুব একটা কমও না, ঠিক আছে, মানে ওরকমই, খুব বেশিও না, খুব একটা কমও না। ঘুরি বলে গেছে, বড় লোক আছে, কিছু নাও মুখ মুছে না, একটা কিছু দরকার ছিল আমার। বাতাসটা যেরকম গরম তেরকম ঠান্ডা, সেরকম বাতাস। একটা বট গাছ আছে, বট গাছটা অনেক বড়, আমাদের উচ্চ বাজারে একটা বট গাছ আছে। আমি একটা জিনিস বুঝলাম না, প্রত্যেকটা বাজারে এক একটা বট, পোদ্দার বাজারে কিন্তু একটা আছে, বাজারে একটা বট গাছ আছে, মানে মাছ এদিকে গেলে মনে করে দেয়। হ্যাঁ, আর এই পাশে কি গরুর হাট? গরুর হাট। আচ্ছা, এদিক থেকে আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। এই বট গাছটা যে কয় হাজার বছর আগে পুরনো, এটা কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু আমার একটা রহস্য যে
প্রতিটা বাজারে, যেমন পুরুষরা বাজার থেকে উঁচু বাজার থেকে শুরু করে প্রত্যেকটা বাজারে, বটতলা বাজারে প্রত্যেকটা বাজারে একটা করে বট গাছ আছে, হোক সেটা বড় ছোট বা কয়েক হাজার বছর। মানে এই নামের উপরে একটা ইয়ে আছে যে বট গাছ আছে বট একটা। গাছ থাকে বাজারে, যেটা যে কোনো বাজারে দেন। এইটার মূলত একটা রহস্য আছে। এই রহস্যটা আমি খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আর এই প্রশ্নটা আমি অনেক কেউ করবো, দেখা যাক যে আমি আসলে প্রশ্ন উত্তরটা পাই কিনা। হ্যাঁ, আমার ব্লগ ভিডিও বলতে কি সব কিছুই আছে। ব্লগ ভিডিওতে আপনার লাক্সারি ব্লগ ভিডিও করতে পারবো, ইন টোটাল সব কিছু করতে পারবো। আমার মনে হয় না এর থেকে বেশি ভিতরে আমাদের যাওয়া উচিত। এই পাশে মনে হয় দেখতে দোকান আছে, আর যাওয়া উচিত না এর থেকে বেশি। ওকে, এই যে বাজারে যে বট গাছটা দেখালাম, এখনো দেখেনি। বট গাছটা একটা রহস্য বের করার চেষ্টা করবো এখন আমরা। এই রহস্যটা বের করার চেষ্টা করবো, মানে আমি অনেক জিগাবো এই বিষয়টা, যে অনেক মুরব্বী আছে। নেক্সট পয়েন্টে আমি জিগাবো, অ্যান্ড ভিডিও পার্ট 2-তেও সেটা থাকতে পারে। তো জিজ্ঞেস করবো, দেখি কেউ কিছু বলতে পারে কিনা বট গাছের বিষয়ে। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ গাইস, বন্ধুরা।